তার উদ্দেশ্যে আমরা সেটা পরিস্থিতি সামলে আমরা সকলের সঙ্গে সহযোগপূর্ণ মনোভাব নিয়ে আমরা কাজ করছি, আমাদের নেতৃত্বে কাজ করছি। প্রশাসন আমাদেরকে ডেকেছে, আমরা তারা আমাদের সহযোগিতা চেয়েছে, আমরা সহযোগিতা করেছি এবং সহযোগিতা অব্যাহত রেখেছি। আমাদের এখানকার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী আমাদেরকে ডেকেছে এবং তাকে সারা দিয়ে আমরা কথা বলছি এবং আমরা কথা বলে এখানে আসছি যে আমরা শৃঙ্খলা আমি মনে করি যে আমার মনে হয় যে এখন এই শৃঙ্খলা ভালো আছে, আপনারা বলতে পারবেন। তো এর মধ্যে শুধু একটা ঘটনা ঘটেছে না বছর পরে, তাও সেটা দিনে এটা তাও জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের ফ্যামিলির ব্যাপার পূজা মণ্ডপে একটা পূর্ণ শত্রুতা, একটা দীর্ঘদিনের জটিলতা, এটা কিন্তু কোনো সাম্প্রদায়িক বিষয় তাড়াতাড়ি করছে, এটা আমরা এখানে আনতে চাই না। কারণ এর বাইরে আমার মনে হয় যে আপনারা বলতে পারবেন কিছু আছে। আর আমরা সামনের দিনগুলোতে আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের নেতা জন্য পারে আমার গতকাল আমাদের সঙ্গে সাইড এবং তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন, কঠিন বার্তা দিয়েছেন যে দলের কেউ যদি বিশৃঙ্খলা করে তাদেরকে তিনি ছাড় দিবেন এবং আমাদেরকে বলেছেন আপনারা যদি আমাকে সত্য কথাটা উপস্থাপন না করেন আমি কিন্তু 1 দিন 2 দিন 3 দিন জেনে যাব, 3 দিন পর আমি জেনে যাব, আমি কিন্তু তখন তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আমাদের নেতার বার্তা কিন্তু কঠিন হবে। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে যতদিন না পর্যন্ত নির্বাচন হবে ততদিন রাজপথে থাকার জন্য জনসাধারণ বিশেষ করে আমাদের হিন্দু সমাজ তাদের পাশে থাকার জন্য তাদের কোনোভাবেই বিশৃঙ্খলা প্রবেশ করে আমাদেরকে সেটা নিয়ন্ত্রণ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য করেছেন এবং গণসংযোগ সহযোগিতা করার জন্য আমাদের পক্ষ থেকে যদি কথা বলেন আমরা কি করবো, আমাদের নেতার নির্দেশটা কি এটা আসলে আপনাদেরকে অবহিত করা। দুর্গাপূজা আমরা টিম করে দেবো, আমাদের টিম কাজ করবে, কোথাও কোনো না। দুর্গাপূজা তো আমরা প্রত্যেক সময় আমরা যাই, আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে যাই এবং আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা, শুধু আইন শৃঙ্খলার ব্যাপার নানাভাবে সহযোগিতা, এটা আমরা মনে করি যেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ভালো কথা বলছেন, টিম করে দিবেন আপনার সব বলুন অনেক বিভিন্ন পত্রিকা দেখছে বিভিন্ন তো কোনো বার্তা দিয়ে দিল আরেক নম্বরে শৃঙ্খলা করলে থাকতে হবে। আমাদের পাইছি আমাকে সাংবাদিক 5 তারিখে আপনারা কোনো সময় অবগত আছেন 5 তারিখে আমরা ওই দিন ফায়ার সার্ভিস বাস স্ট্যান্ডে এত খারাপ অবস্থা ছিল, ফায়ার সার্ভিস কোনো অবস্থাতে যাইতেছিল। এটা কিন্তু আমি আমার দায়িত্ব সব জনগণ ভেদ করিয়া নিজের দায়িত্বে নিয়ে গেছি, দিয়ে দেওয়ার পরে ওইখানে আমার আগুন দিয়ে মানুষ করে আমি আমার দায়িত্বে আবার তাদেরকে পৌঁছাই দিচ্ছি যে আগুনের ভিতর দিয়ে। এখন আমার কথা রইল যদিও আমরা যারা বিএনপি সক্রিয় রাজনীতিটা করতেছি, এটা আপনারাও জানেন যে আমরা কোনো ওয়ার্কারের সাথে কোনো জনগণের ক্ষতি হোক এরকম কোনো কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত না। ভবিষ্যতে আপনাদের কাছে খবর আসতে থাকে কোনো ঘটনা করতে কোনো টাকার সমস্যা করতে আপনাদের কাছে আমরা একটু সহযোগিতা আশা করি। যদি আমাদের দ্বারা কোনো জায়গায় কোনো কাজে উপকৃত হয় কোনো মানুষ তা আমাদেরকে খবর দেবে একটু আমি ভাই কিছু বলেন সম্মানিত বিভিন্ন পত্রিকা সাংবাদিক ভাইয়েরা দুর্গাপূজার ব্যাপারে বলা হচ্ছে অন্যান্য বছরের চেয়ে এই বছর আমরা সর্বোচ্চ টিম করে আমরা আসলে তদারকি করবো, আমরা নিজেরাও সেখানে মাঠে থাকবো যাতে সংখ্যালঘু ভাইদের যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। সেই জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই।
কোথাও কোনো নিউজ থাকে আমাদেরকে বলবে। আমরা এই বছর দুর্গা পূজার আমাদের তারেক সাহেবের নির্দেশ, আমাদের নেতার নির্দেশ, সর্বোচ্চ সহযোগিতা করবো এই ব্যাপারে। এটাতে কোনো ইয়ে নেই, মানে স্থান নাই। কিন্তু দুষ্কৃতিকারী কোনো অঘটন করাইতে চায়, তাকে সঙ্গে সঙ্গে আমরা সকলে মিলে আমাদের নেতা নেতা সচেতনতাদের টিম করে দেবেন। সেই টিমের নেতৃবৃন্দ সবাই যদি কেউ অবস্থা খারাপ করে তাকে আমরা আইনের আওতায় দিয়ে দিব। এটা আপনারা আমাদেরকে সহযোগিতা করবে, সকলকে ধন্যবাদ। আমরা মানে আপনাদের মেসেজটা পাইছি আপনি করবেন। সকলের উপস্থিতিতে আমি শুধু দু একটি কথা বলতে চাই। বিগত সরকারের আমলে দেখা গেছে তুচ্ছ ঘটনাকে নিয়ে সাংবাদিকদেরকে ঘায়া করে অপমান করে ফেসবুকে লাঞ্ছিত করা হয়েছে। এখন এই 16-17 বছর পরে এখন যে একটা সিচুয়েশন সামনে আসছে, যে বিএনপির একটা শুভ দিক মনে হচ্ছে যে সামনে, এবং আমাদের কাছে কিছু খবর আসে যে এখনই বিএনপি মানে যেন তারা ক্ষমতায় আশা করছে, এরকম একটা বিভিন্ন অফিস আদালতে তারা প্রভাব বিস্তার করতে শুরু করেছে। আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যাতে আপনাদের সামনে কিন্তু অত্যন্ত সুন্দর দিন আছে, অপেক্ষা করতেছে, যাতে কোনো নেতাকর্মীর দ্বারাতে কোনো প্রকারের চাঁদাবাজি বা যে জিনিসটা মানুষকে ঘৃণা করে যে বিগত সরকারকে হটাইছে, এই ধরনের কোনো উদ্ভব যাতে সামনে এই ধরনের পরিস্থিতি যাতে উদ্ভব না হয়, এটা আর একটা আমরা সাংবাদিকদের পক্ষ থেকে আমরা আশা করছি যে আমরা বিগত দিনে আমরা কিন্তু সত্য কথা, দু একটা সত্য কথা বলতে গিয়া আমরা কিন্তু লাঞ্ছিত হয়েছি, দু একটা ঘটনা আছে। এখন আমরা যাতে স্বাধীনভাবে লিখতে পারি, যে অন্যায় করতে তার বিরুদ্ধে যাতে লেখা যায়, এই এতটুকু আশ্বাস আপনাদের কাছ থেকে আমরা চাই। আমরা যারা সাংবাদিকতা করি আপনাদের মেসেজটা আমরা পাইছি। আমাদের মেসেজটা হলো এরকম, আমরা বিগত সময়ে আপনারা জানেন প্রতিটা সেক্টরকে, প্রতিটা প্রতিষ্ঠানকে বিভাজন সৃষ্টি করা হয়েছে এবং চিহ্নিত করা হয়েছে কারা বিএনপি পন্থী, কারা আওয়ামী লীগ পন্থী, এবং পন্থীতে ভাগ করে তারা বিভিন্ন ক্ষেত্রে আপনার যে একটা অবস্থা সৃষ্টি করছে সেটা আপনারা জানেন। পাশাপাশি বিএনপি যারা করেন সেই হিসাবে আজকে যিনি আমাদের এখানে ধার আহ্বানে আমরা তারা দিয়েছি, তিনি ছাত্র দল থেকে শুরু করে আসছে মানে জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে করতে আছেন। আপনাদের যে ত্যাগ, এই ত্যাগের প্রতি আমাদের সাংবাদিকদের সম্মান আছে। পাশাপাশি আপনাদের কর্মীরা বিভিন্ন সময়ে মামলা মোকদ্দমা জেল বা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। হয়তো পরিস্থিতির কারণে আমরা সেইভাবে তাকে দাঁড়াতে পারি নাই, কিন্তু আমরা চেষ্টা করেছি এবং যতটুকু সম্ভব দাঁড়িয়েছি। আমরা আশা করব আগামীতে আপনারা আপনার যে মন মানসিকতা আছে, আল্লাহ আপনার যে মন মানসিকতা পূরণ করো। আমাদের পক্ষ থেকে কোনো কার্যক্রম থাকবে না। আপনার যত প্রোগ্রাম বা যেভাবে আপনার দলীয় কর্মকাণ্ড করতেছেন, ইতিমধ্যে ভুলপুরকে যে শান্ত রাখার বিষয়ে আপনার যে ভূমিকা, সেটাকে আমরা প্রশংসা করি। পাশাপাশি আগামী দিন যাতে আমাদের এই ভুলপুরের শান্তি, সেটা যেন আমরা অন্তত বিএনপি নেতৃবৃন্দের কাছে আশা করি যে কথাটা আমাদের বুঝুন বলছি, আওয়ামী লীগ যা করেছে তা যদি আমরাও করি বা আপনারাও মানে আপনার লোকজন করেন, তাহলে সেটা দেখা যাবে যে মানুষ পার্থক্য বুঝতে পাবে। একটা পর্যায়ে মানে দেখা যাবে বলবে আওয়ামী লীগও তো এরকমই আছেন বা আওয়ামী লীগ মানুষ হবে। সেই জিনিসটা আপনি শক্ত হাতে দেখবেন এবং বিএনপির চেয়ারপারসন তারেক রহমান গতকালকে যে বক্তব্য দিয়েছেন, তিনি স্পষ্টভাবে বলেছেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডে যেই জড়িত হবে তার কাছে কোনো অবস্থায় সেই ক্ষমা করা হবে না। সেই হিসাবে আমরা যারা আছে সাংবাদিকরাও আমরা একটু সতর্ক থাকবো, যাতে আমাদের মাঝেও কিন্তু দুর্বৃত্তায়ন আছে, অস্বীকার করার উপায় নাই, আমরাও যেন অন্তত সতর্ক হয়ে যাই। কারণ এখন কিন্তু সত্যের যুগ আসছে, কেউ কিন্তু সারা পাবে না। পরশু দিনের না, কিন্তু আগে তো আমি সমস্যা করছি। আগে আমরা সমস্যা করছি, আগে আমরা কি সমস্যা ছিল না, ওপেন ছিল, কে কতটুকু তেল মারছে, তেল মারার প্রক্রিয়া কত প্রকারও কি সেটা কিন্তু ফেসবুকে অলরেডি আছে। সুতরাং এই ব্যাপারে আমি আর মানে বিস্তারিত বক্তব্য বলতে চাই না।
তবে এখানে যে আপনাদের যে বিজ্ঞাপন বিষয়ে আমাদের একটা কথা আছে, উপজেলার যে বিজ্ঞাপনের কি আছে সেগুলো লিস্ট দেখলেই বোঝা যাবে কে কেমন সুবিধা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমরাই চেক করে দেবো। ওইটা চেক করবেন। ওইটা বিষয়ে আমরা সাংবাদিক দ্বারা আমাদের উপরে নির্যাতনটা কম আছে, যেহেতু আমি যখন বলছি যে একটা বিষয়ে যে আমি তো প্রমুখ পত্রিকার সাংবাদিক, তখন কিন্তু অন্তত আর 10 জনেও যদি গিয়ে বয়ে থাকে যেটা বিএনপি ছিল প্রমুখ পদে ছিল, তারপরেও কিন্তু অফিসাররা একটু একটু অসম্মান আপনারা করছে। সেই হিসাবে আমরা তো একেবারে খুব বেশি নির্যাতিত তা কিন্তু এখনো মানে বলি নাই। আমরা সাংবাদিক হিসাবে আমরা মোটামুটি ভালোই ছিলাম হ্যাঁ আপনাদের ছিলেন, আর আমার রেস্ট করতেছি